আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এমডি হাসিব এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। সো আজকে আমরা আসছি একটা বাগানে। দেখতে পাচ্ছেন এটা ড্রাগন ফলের বাগান। আমাদের এলাকায় ড্রাগন বাগান নামে বললেই সবাই চেনে, এক নামে সবাই চেনে ড্রাগন বাগানকে। তো এই ড্রাগন বাগানে বহিরাগত কারো প্রবেশ করার অনুমতি নাই। তো আমি তাও সবাইকে বলে ভিডিও করার উদ্দেশ্যে ড্রাগন বাগানে আসছি। চারিপাশটা কত আমেজিং লাগতেছে, ওয়াও। যিনি এই ড্রাগন বাগানের মালিক, তিনি শুধু এই ড্রাগন বাগানের মালিক না, ওনার আরো অন্যান্য ফলের নার্সারি আছে। আসলে আমরা তার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তিনি ফল চাষ করা এগুলো অনেক ভালোবাসেন। সো এই বাগান ছোটখাটো বাগান বললে ভুল হবে, এটা অনেক বড় একটা বাগান। আসলে এটা কয় বিঘা জমির ওপর এই বাগান করছে সেটা আমারও ঠিক জানা নাই। যাই হোক, বেশি কথা না বললে আপনাদেরকে এই ড্রাগন বাগান ঘুরে দেখাই। সো পুরো ভিডিও যে আমার সাথে থাকার অনুরোধ রইল। আমার ভিডিও যদি ভালো লাগে, আপনারা আমার ফেসবুক থেকে যদি ভিডিও দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমরা অনেক দূর থেকে হেঁটে আসতেছি এবং সাইডে দেখতেছি আরো বড় জমি। মানে সামনের দিকে জমি কম ছিল, তো ওই জন্য অল্প। এখন দেখেন এখানে কতগুলো। তার সাইডে যে বিল্ডিংটা দেখতেছেন সেটা হলো আমার পেপার মিল, চাপড়িগঞ্জ রাজা পেপার মিল। এবং আমাদের ড্রাগন বাগানের লোকেশনটা হলো ঢাকা রংপুর হাইওয়ে মহাসড়কের সাইডে, পেপার মিলের সাইডে, চাপড়িগঞ্জ পেপার মিল, রাজা পেপার মিলের সাইডেই। আসলে প্রথমেই তো বললাম যে ওনার নাকি ফল চাষ করার অনেক আগ্রহ। এবং উনি আমাদেরকে আরেকটি কথা বলেছিলেন যে উনি এইখান থেকে সব ফল যে বিক্রি করবেন তা না, উনি এখান থেকে অল্প কিছু গরিব দুঃখী মানুষদের মধ্যে বিলিয়ে দেবেন, যারা খাইতে পারে না, ফল কিনা খাইতে পারে না, তাদের মধ্যে কিছু বিলিয়ে দেবেন। কিছু কারণের জন্য ওনাকে আমার ভিডিওর মধ্যে আনা নিষেধ হয়েছে, ওই জন্য ওনাকে ভিডিওর মধ্যে আনলাম না। ওই সাইডেও দেখেন ড্রাগন ফলের গাছ। বলতে গেলে এটা অনেক বড় একটা বাগান। আবার এই সাইডে দেখেন অনেক বড় একটা বাগান করছেন উনি। আবার সাইডে দেখি আখ লাগাইছে, সামনে দেখেন আখ লাগাইছে। উনি যেটা বলছিলেন যে অল্প কিছু ড্রাগন ফল মানে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিবেন, আর বাকি যা থাকে ওগুলো নিয়ে বিক্রি করবেন। যাই হোক, ওনার এই উদ্যোগটা আমার অনেক ভালো লাগছে। মানে ওনার কথা হলো যে মহান আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছে, অনেক আমার অনেক আছে, আমার আর লাগবে না। এই জন্য আমি এই উদ্যোগটা নিয়েছি যে এখান থেকে কিছু ড্রাগন ফল গরিব দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দেবো, যেন তারা এক বেলা হইলেও খাইতে পারে ড্রাগন ফল। আসলে আমাদের সমাজে অনেক মানুষই আছে যারা ড্রাগন ফল কি সেটা চোখেও দেখে নাই, বিশেষ করে গরিব দুঃখী মানুষ যারা। আমরা তো আলহামদুলিল্লাহ খাইতে পারছি। সো ওই জন্য এই উদ্যোগটা নিছেন উনি যে যারা চোখে দেখে নাই তাদেরকে আমি খাওয়াবো, আর বাকি যা থাকে ওগুলো উনি বিক্রি করবেন। আসলে ওনার এত বড় ড্রাগন ফলের বাগান আমার অনেক সুন্দর লাগতেছে, ওই জন্য আমি বারবার ঘুরে দেখতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। জানি না আপনাদেরকে দেখতে ভালো লাগতেছে কিনা এই ড্রাগন ফলের বাগানটা। আসলে আমার অনেক সুন্দর লাগতেছে, এর মধ্যে হাঁটতেছে অনেক ভালো লাগতেছে, কেমন নিরিবিলি একটা ফিল আসতেছে। মানে রাস্তার সাইডে হলে হবে কি, যত বড় একটা বাগান এখানে রাস্তার সাইডে কোনো গাড়ি আওয়াজ কিছু নাই। আর আপনারা কোথা থেকে ভিডিও দেখতেছেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। উনি আমাকে বলেছেন যে ড্রাগন ফল হইলে উনি আমাকে ড্রাগন ফল খাওয়ার দাওয়াত দিয়েছেন উনি। তো পরবর্তী ভিডিওতে দেখাবো যে ড্রাগন ফল হইলে পুরো বাগানে ড্রাগন ফল দিয়ে ভরা সেই একটা ভিডিও আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। সো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।